সাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর যে বাংলাদেশে বসতে যাচ্ছে তা চূড়ান্ত হয়েছিল আগেই, তবে অনিশ্চয়তা ছিল দিনক্ষণ নিয়ে। এর আগে সেপ্টেম্বরে ঢাকায় সাফ হওয়ার কথা থাকলেও বেঁকে বসে ভারত, তাই বাধ্য হয়ে সূচিতে পরিবর্তন আনে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। নতুন সূচি মোতাবেক ৪ নভেম্বর ঢাকায় বসবে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর, চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এই সময়ে টুর্নামেন্ট খেলতে সম্মতি দিয়েছে অংশগ্রহণকারী ৭ দেশ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়াম ঢাকায়। আলোচনায় আছে বসুন্ধরা কিংস এরিনার নামও, যদিও তা চূড়ান্ত নয় এখনো। এর আগে সিলেটে সাফ আয়োজন নিয়ে আলোচনা হলেও ঢাকার বাইরে খেলতে আপত্তি তুলেছে সাফ সদস্যভুক্ত দেশগুলো। শুধু ভারতের আসিয়ান কাপ খেলার ব্যবস্থাপনায় নয়, সাফের অন্তর্ভুক্ত ৭টি দেশের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সবার মতামত ও সম্মতির ভিত্তিতে টুর্নামেন্টটি তারিখ চূড়ান্ত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ৪ নভেম্বর থেকে শুরু হবে সাফ। সবগুলো ম্যাচই হবে ঢাকায়। খেলার মধ্যে রেফারির সিদ্ধান্তগুলোতে আরও স্বচ্ছতা আনতে কয়েক বছর হলো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির প্রযুক্তি ব্যবহার করছে ফিফা। এবার সেই একই প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে সাফ। সবকিছু ঠিক থাকলে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে শুরু হচ্ছে VAR অধ্যায়, যদিও তা এখনো পুরোপুরি চূড়ান্ত নয়। এবারই প্রথম সাফে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করছি আমরা, কারণ আমরা চাই রেফারির সিদ্ধান্তগুলো আরও স্বচ্ছ হোক। যদিও VAR প্রযুক্তি বেশ ব্যয়বহুল, তারপরও আমাদের চেষ্টায় কোনো কমতি থাকবে না। ঘরের মাঠে সাফ অনুষ্ঠিত হবে, তাই আবারও দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ফিফা উইন্ডোর মধ্যে পড়ায় এই আসরে বাংলাদেশ দলে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে হামজা, সমিত সোমের মতো তারকা ফুটবলারদের। SM ইকবাল, সময় সংবাদ।